মসজিদ নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে, হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি খুব অসুস্থ বাবা বেলাল, আমি যেতে পারছি না, আমার আবু বকরকে গিয়ে বলো না। কথাটা রাসূল যেই বলেছেন শুনতে পেয়েছেন আম্মা আয়েশা, আমাদের আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না প্রেরণা জারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ নবীর ইমামত, আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। যেই নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ রাসূল থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়ে, ব্যাকুল হয়ে পড়ে, ছটফট করছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও যুবকেরা, নবী সাহাবীরা আল্লাহর নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহর নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ওই অসুস্থ শরীরে বসে 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 আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। কি দরকার ছিল নবীর যাওয়ার সাহাবীদের কাঁধের উপর ভর করে? কই নবীর ওই আদর্শটা তো আমার মধ্যে নেই, যেটা নিষেধ করেছে। গাঁজা টেনে মরতস কেন? তিনি তো অসুস্থ ছিলেন, তিনি তো যাবেন না বলে একজন ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, তিনি ঘরে থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে গেছেন, তিনি বসে বসে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে অ্যাজ এ উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটাও আমার মধ্যে থাকার, কিন্তু এটা বেশি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অধিকাংশ মাহফিলে তো অধিকাংশ মানুষরা নামাজ পড়ে না। আমার তো মাথায় আসে না। আরে একজনের 50 পয়সা হারিয়ে গেছে, 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে, লাভ না লস?
তাও কথা বলে না। হারিয়ে গেছে কত কত মোমবাতির দাম। তুই বেরেললে ঘুমুস কি করে? এত তেজালো বেরেললে তুই ঘুমুস কি করে? তুই মায়েদের বলছি, এই জায়গাটার নাম শ্রীরামপুর না? শ্রীরামপুর, চাঁদপুর, খড়গাছি। মায়েদেরকে বলছি, আপনাদের এই সমস্ত জায়গায় তো অনেক মাহফিল হয়, আলহামদুলিল্লাহ মাহফিল দেবেন। বাড়িতে মেহমানরা আসলে মেহমানদারি করবেন, তবে মেহমানকে বলবেন আপনি একটু বসুন, আমি একটু নামাজ পড়ে আসি। মায়েরা, ও মা, আপনার আব্বা এসছে কি মা এসছে কি বোন এসছে কি ভাই এসছে, ওদেরকে বলবেন আপনারা একটু বসুন, আমি একটু কি করে আসি, নামাজ পড়ে আসি। আপনি যখন নামাজে যাবেন, আপনার মা, আপনার আব্বা, আপনার বোন, আপনার ভাই, ওরাও বসে থাকতে, ওরাও মনে করবে তাহলে আমরাও। আরে সুন্দর পরিবেশে মানুষের জীবন গড়ে। আমি প্রথম যখন আপনার মাদ্রাসায় ভর্তি হয়েছি, তার আগে আমি কিন্তু নামাজ পড়তাম না। পড়তাম, মাঝে মাঝে পড়তাম, কিন্তু মাদ্রাসায় এসে দেখি ও আল্লাহ, যখন ওয়াক্ত হচ্ছে সব কোথায় যাচ্ছে, সব নামাজে। আচ্ছা, একা কি ঘরের মধ্যে বসে থেকে যাবে? সব নামাজে যাচ্ছে। একা তো কোনোভাবেই ঘরে থাকা যাবে না, তারাও নামাজে, আমিও নামাজে, আলহামদুলিল্লাহ। মায়েদের বলছি, মায়েরা আপনারা এটা করবেন, নইলে আপনি লাভের চেয়ে লস হয়ে যাবে। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, ওয়াজ যেন হারিয়ে যাবেন না। রাসূল বলেছেন এই রাস্তায় যেন যাবি না, কিন্তু সেখানে অঙ্ক কষে দেখা যাচ্ছে সেই রাস্তায় আমরা অধিকাংশ মানুষ। ফিরে এসো বাবা, ফিরে এসো। আমার আগের হুজুর আপনাদেরকে কি ওয়াজ করছিলেন মনে আছে? আমার কিন্তু মনে আছে। উনি শেষ কথা কি বলেছিলেন? রসুলের ইন্তেকালের কথা বলছিলেন না? আল্লাহ রসুলের যখন মউত হচ্ছে, ইন্তেকাল হচ্ছে, আল্লাহ রসুল কি বললেন? আজরাইল, আমার যদি এই কষ্ট হয়, আমার উম্মত উম্মতি তারা গুনাহগার, মউতের এই কষ্ট যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, তাদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। জোরে বলো, আরো জোরে বলো। ওইটা ভাবো, মৃত্যু বিছানায় তিনি আমার কথা ভুললেন না, আমাদের কথা ভুললেন না। আর আমরা কি করছি? এই নিমো খারাপ। তুই নবীর সামনে মুখ দেখাবে কি করে? শয়তান, বেয়াদব, তুই নবীর সামনে মুখ দেখাবে কি করে? তুই মরে কবরে যাবি, তিনটে প্রশ্ন হবে। লাশ কবরে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা আসবে। বলুন আল্লাহু আকবার। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ জ্যান্ত থেকে মেরেছেন, ওই আল্লাহর মরা থেকে জিন্দা করাটা সহজ না কঠিন? সহজ না? জিন্দা কো মুর্দা বানাবে তু, ফির মুর্দা কো জিন্দা উঠাবে তু, তেরে শান হে জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, এই তোমার রব কে? জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি? আর কবরের ভিতরে আল্লাহর নবীকে দেখানো হবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? যারা গাঁজা টানা পাটি, শুধু খাওয়া পাটি, মদ খাওয়া পাটি, দুধ খাওয়া পাটি, ওরা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বলবে হাইহাত আলা দিরি। মানে কি? হায় আফসোস, আমি কিছু জানি না। হাইহাত আল্লাহ আদরি, কারণ ও কিন্তু নবীকে চেনার কাজটা করিনি।
ও আল্লাহ নবীকে দেখে চিনতে পারবে না, বলবে হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না, রবকে জানি না, দিন কি জানি না, জানি না। তিনটে প্রশ্ন ফেল হয়ে যাবে ও ছেলেরা, তিনটে প্রশ্ন ফেল হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। বলো আল্লাহু আকবার, আরো জোরে বলুন। ওই ব্যক্তির গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেবে, জাহান্নামার পোশাক, কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেবে, কবরের সঙ্গে জাহান্নামার একটা পাইপের চুলো, দেখেছেন পাইপের চুলো, নিচে জাল দেয়, আগুন বার হয় কোথা দিয়ে? উপর দিয়ে। ওই ঠিক ওর কবরের সঙ্গে জাহান্নামার একটা পাইপ লাইন করে দেবে, গাঁজা টানা সাথ পাইপ লাইনে মিটিয়ে দেবে, তোমার পাছায় পাইপ লাইন চালাবে তোমার। এখনো সময় আছে, ভালো হবে। কিন্তু যারা আল্লাহ নবীর যে কাজ করতে নিষেধ করেছেন, ওই কাজগুলো যারা বর্জন করবে, আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন, আদেশটাকে যারা মেনে নেবে, আদেশটাকে মেনে নেবে, নিষেধটাকে ছেড়ে দেবে, ওদের লাশ কবরে রাখলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, ওই কবরবাসী বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করবে আমার দিনুকা, ওই কবরবাসী বলবে দিনুল আল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ওই কবরবাসীকে নবীকে দেখানো হবে, জিজ্ঞাসা করবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে, চিনতে পেরে গিয়ে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। এইরকম জবাব দেওয়ার তৌফিক। আল্লাহ পাক খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ও আমার মালাইকারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। জোরে বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না। ও আমার মালাইকারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ফিরে এসে আমার সোনার ছেলেরা, এই আওয়াজ যাদের কানে যাচ্ছে, ফিরে আয়, সময় বেশি দিন বাকি নেই। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা কিন্তু নির্দিষ্ট সময়। আল্লাহ আমাদেরকে এই যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়। ওই যে মায়ের পেটে ছিলাম, এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালে। ছেলেরা, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে, নদীর স্রোত যে গতিতে চলছে, একটা এই যে আমরা দিন অতিক্রম করে আমরা রাতে পদার্পণ করেছি, মানে আমার ওই নির্দিষ্ট সময় থেকে একটা দিন
বলুন বলুন কমে গেছে। তার মানে প্রতি মুহূর্তে আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কোন দিকে এগিয়ে যাচ্ছি? প্রতি মুহূর্তে আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে, মৌতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কিসের দিকে বাবা? প্রতি মুহূর্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি তো উদাহরণ দেই, আজকের আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, আখিরাত ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি। আপনারা দেখেন না আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা খেলা করে। প্র্যাকটিক্যালে দেখবেন রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। বাস্তব বলছি না বাস্তব বলছি? তুমুল রান্না হচ্ছে, কয়েক লক্ষ লোক খাওয়া দাওয়া করবে। কেউ রাঁধতেছে, কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে। তুমুল খেলায় বসবে। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে এক মুঠো করে ভাত মেরে দিয়েছে। কি সে? রাস্তার ধুলো বালি, গাছের লতা পাতা, সেই সবজি দিয়ে খেতে যাবে। ওদের মধ্যে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই যা, ও বলে তুই খাবো না আমি যা, ঠেলাঠেলি। বলুন তোরা কোন খেলায় মশগুল হয়ে গেছে? কোন খেলায়? দুনিয়ার খেলায় মশগুল ওরা। কোন খেলায় মশগুল? ছোট ছোট ছেলেরা, মেয়েরা দুনিয়া। কিন্তু ওই খেলা অবস্থায় ওই ছেলেটা আসল পিতা যদি একবার পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সাথীরা, থাকলো তোদের ভাতের গাড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বলছি না বাস্তব বলছি? ও নানার বাড়ির কথা বললে খেলবে না পালাবে? পালাবে। থাকলো, চললাম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও বেটি ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ও বেটি ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার বাড়ি। ও ছেলেরা, ওরা যেমন নানার বাড়ি চলে যাবে, খেলবে না, ওই রকম আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি বাবা। গাঁজায় মত্ত হয়ে গিয়েছি, মদে মত্ত হয়ে গিয়েছি, জেনায় মত্ত হয়ে গিয়েছি। আজরাইলের ডাক যদি আসবে, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? কোনটা গো? এই কবর। থাকলো, হাঁটলাম, থাকলো। আমার সোনার ছেলেরা, ফিরে এসো বাবা, ফিরে আসো। নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আজকে দেখেন হামাস যোদ্ধা যারা, 7 দিন তো যুদ্ধ বিরতি ছিল না? রাখেন, খবর রাখেন, 7 দিন যুদ্ধ বিরতি ছিল। গতকালকের থেকে আবার যুদ্ধ শুরু হয়েছে। গতকালকেরই 100 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে। সাধারণ মানুষ, নারী, পুরুষ, শিশু। গতকালকের থেকে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে হামাস যোদ্ধা যারা, এদের ভিতরে নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ বলুন। এই হামাস যোদ্ধাদের ভিতরে নবীর আদর্শ আছে। আল্লাহু আকবার। হামাস যোদ্ধারা, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আমার সম্পত্তি ছিনিয়ে নেয় আর ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমি যদি মারা যাই, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তিটার মওত হবে শহীদি মওত।
আরো জোরে বলুন। হামাস যদি মারা যায় শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। তো নবী সাহাবীরা এরকম দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব দিয়েছেন। আপনাদেরকে জীবন দিতে হবে না, বেঁচে থাকুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিক, আপনি বেঁচে থাকুন। কিন্তু আমার নবী যে কাজ করতে নিষেধ করেছেন ওই রাস্তা থেকে বলুন বলুন ফিরে আসুন। আপনি এতটুকু করতে পারবেন না? নবীর সাহাবী নবীর জন্য জীবন দিয়েছেন, আপনাকে জীবন দিতে হবে। আপনি রাস্তা থেকে শুনে আসুন, আপনি এতটুকু পারবেন না? একটা যুদ্ধের কথা বলি, ওই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ বলছি? মুতার যুদ্ধ। কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, সাহাবীদের সংখ্যা হলো 3000। কাফেরদের সংখ্যা কত? জোরে বলেন না। 1 লক্ষ, সাহাবীদের সংখ্যা 3000। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, হামাস যোদ্ধাদের সংখ্যা কত জানেন? 30 থেকে 35। আর এই 30 থেকে 35 এদেরকে খতম করার জন্য ইসরায়েল লাগিয়েছে কত সেনা? কত? 3 লাখ। আল্লাহু আকবার। মারবে কজনকে? 30 থেকে 35,000। আরে আপনারা একদম ইসলামের যেটা শুরু যুদ্ধ, যেটা হচ্ছে বদরের যুদ্ধ, মুসলমানের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। কিন্তু সেই বদরের যুদ্ধে 313 জয়ী হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। মুতার যুদ্ধে রোমান সৈন্য হচ্ছে 1 লক্ষ, আর আল্লাহ রসুল সাহাবী তৈরি করেছেন মাত্র 3000। এই মুতার যুদ্ধে রসুলুল্লাহ যাননি, আল্লাহ রসুল যাননি। আল্লাহ নবী ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব হিসাবে নাম প্রস্তাব করলেন। এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। ও বাবা যায়েদ, তুমি কোথায় আছো? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধে সেনাপতি লাগে কজন তাও জানেন না? 1 জন। কজন? 1 জন। আল্লাহ রসুল সেনাপতি নিযুক্ত করেছেন কজন? তার মানে এখানে বুঝতে বাকি রইল না, এই 3 জনের ভিতর থেকে 1 জনও ফিরবে না। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়িতে চলে যাও। তোমরা বাড়িতে চলে গিয়ে তোমার আব্বা মা বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম জানিয়ে এসো, বিদায় নিয়ে এসো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আপনি আমার আব্বা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি
তোমার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি, এই সংসার করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমায় বিদায় দাও। স্ত্রী হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দেবেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর হাতে তলোয়ারের উল্টো পিঠটা মৃদু আঘাত করে বলেছিলেন, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, এই যুদ্ধে আমি নির্ঘাত শহীদ হয়ে যাব, আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, আখিরি বিদায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন, বিবি কাটা কবুতরের মতো ছটফট করে, ছোট ছোট বাচ্চাগুলো পিছন থেকে দাঁড়িয়ে আব্বা 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 বলে ডাকে। নবীর সাহাবী একবারের জন্য পিছনে তাকালেন না, কারা কাঁদে, কারা দৌড়ায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না, বিদায় নিয়ে চললেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন। এই দিন ছিল হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। হুজুর ঘরে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন, সালাম দিয়ে বলে, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমার সালাম নাও। আল্লাহ নবী আমার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আমার সঙ্গে আপনার বিবাহ হলো, ভালোভাবে দেখা হলো না, কোনো মতে একটু দেখা হয়েছে, আর আপনি হলেন একজন সুন্দর, আপনি হলেন একজন সুন্দর যুবক, আমার সঙ্গে বিবাহ হলো ঠিকই, কিন্তু আমার সঙ্গে বিবাহ হলো ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমাদের কোনো কথা হলো না। স্বামী, আপনি একটু ঘরের ভিতরে আসুন, আমি আপনাকে যুদ্ধ থেকে ফিরে আসতে বলতে পারবো না, তবে একটু আপনি ঘরের ভিতরে আসুন। হযরত নবীর সাহাবী বলেছিলেন, বিবি আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে, তোমাকে দেখলে আমার ভালোবাসা জন্মাবে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, শুধু একটু ঘরের ভিতরে আসুন, আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। নবীর সাহাবী বলেছিলেন, বিবি এই যদি এরাদা হয়, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তার উপরে তুমি থাকবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আমার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। তিনজন সাহাবী চলে এসে অন্য সাহাবীদের নিয়ে যুদ্ধে ময়দানে রওনা হলেন, যুদ্ধে ময়দানে রওনা হলেন। 3000 সাহাবী যুদ্ধের ময়দানে রওনা হলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আগে ময়দানে নামলেন। আগে ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালেব ময়দানে নেমেছেন। কাফেররা নবীর সাহাবীকে ঘিরে ফেলেছে। জাফর রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার, অপর হাতে ইসলামের পতাকা। সুবহানাল্লাহ বলবেন না? এক হাতে তলোয়ার, অপর হাতে ইসলামের পতাকা, ময়দানে নেমেছেন। কাফেররা ঘিরে ফেলে নবীর সাহাবীর ডান হাতে আঘাত করেছে, ডান হাতটা কেটে ঝুলে গেল। বাম হাতে তলোয়ার তুললেন, বাম হাতে ওরা আঘাত করলো। বাবাজি দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে জানিয়ে দেবেন জীবনে
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি এখন শহীদ হয়ে যাব। বাবাজি হুজুর আমার শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী বলেন, আমরা দেখতে পেলাম ময়দানে যাওয়ার আগে ইসলামের পতাকা উঠছে। আমরা চিন্তা করলাম আমাদের যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরলো? দুইজন সাহাবী বলে, ময়দানে গিয়ে দেখি নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, বডিটা মাথা থেকে আলাদা, মাথা থেকে বডিটা আলাদা, বডি একদিকে পড়ে আছে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। আরো ধরে বলুন, আরো মহাব্বতের সঙ্গে বলুন, তাকবীর, নারায়ে তাকবীর। ও যুবকেরা, নবীর সাহাবী এভাবে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। বাবা নবীর সাহাবীদের রক্ত ঝরানো দ্বীন, নবীর চোখের পানি ঝরানো দ্বীন ইসলাম, তুই জানো তো তারাই জানো অপমানিত না